মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজিয়ে ইরানে হামলা চালালো ইসরায়েল। তাদের ড্রোন হামলায় ইরানের সেনাপ্রধানের মৃত্যু হয়েছে। প্রাণ হারিয়েছেন ইরানের এলিট ফোর্সের কমান্ডার এবং প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। প্রাণ হারিয়েছেন 6 জন বিজ্ঞানী। অন্যদিকে এই যুদ্ধ পরিস্থিতির ধাক্কা লেগেছে সাধারণ মানুষের পকেটে। হুড়মুড়িয়ে পড়েছে শেয়ার বাজার। তৈরি হয়েছে তেলের দাম বাড়ার আশঙ্কা। Iran is almost ready with material, with technology, with infrastructure to complete and acquire 15 nuclear bombs. ওরা ভীষণ ক্লোজ to acquiring 15 nuclear bombs. Israel couldn't wait any longer. ইসরায়েলের প্রায় 200টি এয়ারক্রাফট ইরানের 100টি টার্গেটকে এঙ্গেজ করেছে। ইসরায়েল কারণ দেখাচ্ছে যে ইসরায়েলের যে পারমাণবিক এনরিচমেন্ট প্রোগ্রামটা এটা মিলিটারি গ্রেডে পৌঁছাতে গেছে এবং সেই জন্য তারা তাদের দেশের প্রতিরক্ষার জন্য এই আক্রমণটা করেছে। আনএক্সপেক্টেডলি একটা অ্যাটাক হয়ে গেল ইরানের উপরে এবং এটা মধ্যপ্রাচ্যের যে একটা ঐশ্বর্য আছে তেল, তার মধ্যে অন্যতম একটা রিসোর্স, এটা কিন্তু ওয়ার্ল্ড ইকোনমিকে অ্যাফেক্ট করে এবং ফরেন কারেন্সি রিজার্ভ যেটা সেটা কমবে, ডলারের একটা ডিমান্ড ক্রিয়েট হবে এবং ডলারের ডিমান্ড যদি ক্রিয়েট হয় তাহলে টাকার অবমূল্যায়ন হবে। তেলের দাম বেড়ে গেলে সরাসরি আমাদের দেশে মূল্যবৃদ্ধি হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমদানি বেড়ে যাবে, অর্থাৎ আমাদের আমদানি যদি রপ্তানির থেকে বেশি হয় তাহলে আমাদের টাকার অবমূল্যায়ন হবে, এটাই স্বাভাবিক।